এবার লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করলো কুর্মী সমাজ। বৃহস্পতিবার খাতড়ায় কুর্মী সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, এই কেন্দ্রে কুর্মী সহ হিতমিতার সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুরজিৎ সিং কামালি। দেখুন, আমাদের ডিসিশন বলতে গত 8, 9, 10 মার্চ আমাদের যে হুলহুলি সভা, সেই সভা সিদ্ধান্ত অনুসারে যে আমরা বাঁকুড়া লোকসভা কেন্দ্র 36 নম্বর, এইখানে কুর্মী জনজাতি ছাড়াও যে বিভিন্ন হিতমিতান গোষ্ঠী, দলিত মঞ্চ, মাইনরিটি সহ যে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ছিল, সেই প্রার্থী আজ আমাদের নির্বাচিত হলেন সর্বসম্মতিক্রমে। প্রার্থী হচ্ছেন সুরজিৎ সিং কারমালি, উনি আমাদের সামনে আছেন। তো এখনই আমাদের মাননীয় সভাপতি আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের বাঁকুড়া জেলা, উনি তাকে প্রার্থী হিসাবে যে প্রস্তাবটা এসেছে তাকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করছেন, আমাদের মালা পরে আপনাদের সামনে দেখছেন। হ্যাঁ, তো এই আমাদের এই পর্যন্ত এখনও পর্যন্ত এই সিদ্ধান্তে আমরা এসেছি। আমাদের সাথে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন যারা একত্রিত হয়ে আমাদেরকে ওনারা বলেছেন যে আপনারা প্রার্থীটা নির্বাচন করুন, আমরা সেই প্রার্থীকে সবাই সমর্থন জানাবো। কোন কোন সামাজিক সংগঠন আছে? এখানে আমাদের মাইনরিটি সেল আছে, দলিত সমাজ আছে, আর বিভিন্ন জনজাতি সমাজের পক্ষ থেকেও আছে। মূলত দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা ব্যক্তিগত দাবি আছে, কুর্মী জনজাতিকে পুনরায় আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তির দাবি। তার সাথে সাথে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো মনে করেছেন যে এই কুর্মী জনজাতির দাবির সাথে সাথে এই সংগঠন যে বিভিন্ন সামাজিক সুরক্ষার আন্দোলন করে চলেছে, কখনো সারের আন্দোলন, কখনো নিয়মিত জল ছাড়ার জন্য যে আন্দোলন, কখনো দেখেছেন জঙ্গল জিয়াও আমদুমি, কখনো দেখেছেন আঞ্চলিকতার ভিত্তিতে যে বিভিন্ন লড়াই, সেই লড়াইকে তারা সমর্থন জানাইছিলেন। এবং আজকে তার ভিত্তিতেই যেহেতু আমরা 5th শিডিউল লাগুর দাবিতে যে দীর্ঘ দিনের লড়াই চলছে, সেই লড়াইকে সমর্থন দিয়ে তারা আমাদের এই প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। এদিন প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই খাতড়া এলাকার গ্রামগুলিতে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কুর্মী সমাজের প্রতিনিধিরা। সুরজিৎ সিং কারমালি। কুর্মী সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি বলেন, দলিতদের কথা কেউ বলেনি, নির্বাচনে জিতলে আমি সেই কথাই তুলে ধরব। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারে জঙ্গলমহলের শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার মতো বিষয়গুলি প্রচারে মূল হাতিয়ার করা হবে। তার কাছে তৃণমূল বিজেপির প্রার্থী কেউই হেভিওয়েট নয়, মানুষই শেষ কথা বলবে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের হড় মিটান যত আমাদের দলিত গোষ্ঠী আছে, সেই তাদের আমি প্রার্থী হলাম। কারণ দলিতের কথা এখানে কেউ বলে নাই, আমি সেই চেষ্টা করব, আমি যদি জয়লাভ করি তাহলে তাদের কথা আমি তুলে ধরব। মূল ইস্যু হবে, দেখুন এখানে শিক্ষার যা অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার ইস্যু হবে প্রথম। তারপরে হবে স্বাস্থ্যের ইস্যু হবে, স্বাস্থ্যের বেহাল দশা। এই যে রায়পুরের হসপিটাল দেখুন, হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই, ভালো ডাক্তার নাই। এখানে লোকালের লোককে, যারা জঙ্গলমহলের লোক, তারাকে কি চোখে দেখে সেটা ভাষায় বলা যাবে না। ওরাকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে বাঁকুড়া, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার 5 মিনিটের মধ্যে ওকে রেফার করা হচ্ছে, ওখানে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে। আর এখানের লোক চিকিৎসার জন্য উড়িষ্যাতে যাবে কেন? যদি আমাদের সরকার এতই পরিষেবা দিচ্ছে, তাহলে ওরা উড়িষ্যাতে যাবে কেন, ভেলোরে যাবে কেন, বেঙ্গালুরে যাবে কেন? এখানেই তো একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে গরিব লোকেদের জন্য। আর এখানে ওইটা লড়াইটা কোনো কঠিন মনে হচ্ছে না। লড়াই মানুষ যদি চায়, এখানে ধরুন উনি আজকে হেভিওয়েট আছেন, হেভিওয়েট যেটা বলেন আপনারা, আপনাদের ভাষায় ওকে আপনি ভারী প্রার্থী বলে মনে করেন, কিন্তু জনগণ যদি আমাকে সাথ দেয় তাহলে আমিও তো ওদের থেকে ভারী হব। এইটাই আর কি। ওরা কি আমি ভারী বলে কোনো মনে করছি না যে ওরা ভারী, ওইটা ভারী বলে কোনো কিছু নাই। জনগণের শেষ কথা বলবে, উনি ভারী প্রার্থী বা হেভিওয়েট প্রার্থী, ওইটা আমার কাছে ওইটা কোনো নাই। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।